হ্যালো, আসসালামু আলাইকুম। আ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা জানব কিভাবে আমরা আ আ টেক্সট অ্যালাইনমেন্ট ইউজ করব Google Sheets এ। ঠিক আছে? তাহলে Google Sheets এ আমাকে ধরেন আপনি এই যে এই কলামগুলো অ্যালাইনমেন্ট করতে চাইলে করতে পারবেন আপনি। পুরা কলাম রো সিলেক্ট করে চাইলে করতে পারবেন। এই কোণা দিয়ে ক্লিক করলে পুরা কলাম, পুরা রো সিলেক্ট হবে। বা আপনি চাইলে স্পেসিফিক এই কলামগুলো চাইলে সেন্টার করতে চাইলে কি করতে চান এটা আমরা দেখাবো। মোটামুটি টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে আমরা কাজ করব। তাহলে ধরুন এই যে দেখুন এখন যে অবস্থা আছে এখানে আমার আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কলাম আছে। আমার 11 এখানে 11টা রো আছে। ঠিক আছে, 7টা কলাম 11টা রো। আমি চাচ্ছি যে এই কলাম আর এই রো গুলা, ঠিক আছে, আমি যদি এইভাবে সিলেক্ট করি, ওকে, এইভাবে আমি চাইলে সিলেক্ট করতে পারবো। এবং এগুলো চাচ্ছি যে আমি টেক্সট অ্যালাইনমেন্ট, এই যে লেফট, এটা লেফট থেকে শুরু হয়েছে, এটা হলো লেফট অ্যালাইনমেন্ট। আমি যদি সেন্টার করতে চাই তাহলে এটা সেন্টার অ্যালাইনমেন্ট, ঠিক মাঝখানে দেখাবে। আমি যদি রাইট অ্যালাইনমেন্ট করতে চাই রাইট থেকে দেখাবে। তাহলে এই যে দেখুন রাইট থেকে লেখাগুলো দেখাচ্ছে, একটা রাইটে চলে এসেছে। আর এইটার ক্ষেত্রে আমরা লেফট অ্যালাইনমেন্ট। সো তাহলে এটা যার যার প্রয়োজন অনুযায়ী সুবিধা অনুযায়ী আমরা কাজ করতে চাইলে এইভাবে আমরা অ্যালাইনমেন্টগুলো এভাবেই সেট আপ করতে পারি। সো এগুলাকে আমরা তাহলে আমরা এখানে তিনটা কাজ শিখেছি অ্যালাইনমেন্টের। একটা হলো লেফট অ্যালাইনমেন্ট, একটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট, একটা হলো রাইট অ্যালাইনমেন্ট। ওকে, তাহলে এই কাজগুলো করার ফলে আমরা আমাদের লেখাগুলোকে বিভিন্ন জায়গায় মুভ করাতে পারি। সো যে যেভাবে চাই, কেউ যদি চায় যে আমি লেফটে লেখাগুলো দেখাতে চাই তাহলে লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে হবে। যদি সেন্টারে চাই তাহলে সেন্টার, এবং রাইট অ্যালাইনমেন্ট যদি করতে চাই তাহলে রাইট থেকে যদি দেখাতে চাই তাহলে রাইট। সো আমি চাচ্ছি যে আমি সেন্টারে দেখাতে চাচ্ছি লেখাগুলো, তো আমি লেখাগুলো সিলেক্ট করে আমি সেন্টারে নিয়ে আসলাম। এখন ধরুন আমি কন্ট্রোল জেড দিলাম, যে আমি ধরুন লেখাগুলো এই অবস্থায়, আগের এই অবস্থাটা ছিল। আমি চাচ্ছি যে না, অনলি আমি যে হেডিং গুলো আছে এগুলাই আমি সেন্টার করতে চাচ্ছি। তাহলে এই এই রোর এই স্পেসিফিক অংশগুলো আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই রোতে এই কলামগুলো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে সেন্টার দিই তাহলে এই অনলি এই হেডিংটাই সেন্টারে রূপান্তর হয়েছে। এগুলো কিন্তু সেন্টারে রূপান্তর হয় নাই, কারণ আমি এগুলো সিলেক্ট করি নাই। আমি যদি চাইতাম এগুলোও আমি যদি সেন্টার করতে চাইতাম তাহলে এখানে গিয়ে আমি এটা ক্লিক করলেই হয়ে যেত। তাহলে বিভিন্নভাবে এগুলো করার উপায় আছে। সো আপনার যেভাবে ভালো লাগে, আপনার যেভাবে পারফেক্ট মনে হয়, আপনার সিচুয়েশন, প্রতিজনের সিচুয়েশন ডিফারেন্ট, যার যার পারফেকশন অনুযায়ী কাজ করতে হবে। সো আমি মনে করছি যে এইটাই পারফেক্ট, সো আমি এটা এইভাবেই রাখলাম। সো আমার যে গোল ছিল যে কিভাবে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করব গুগল শিটসে, সো এইভাবে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করব। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।